নরমাল দুধ সেমাই আমরা সবাই খেয়ে থাকি। কিন্তু ঈদের দিনে অথবা ঈদের বিভিন্ন কোনো দিন মেহমান আপ্যায়নে আমরা যদি লাচ্ছা সেমাইয়ের একটু ভিন্ন ধরনের আইটেম করি তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমি ঈদুল ফিতরের ২-৩ দিন পরে এই ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার এই লাচ্ছা সেমাইয়ের ডেজার্ট আইটেমটা অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি করার জন্য এখানে আমি ২৫০ গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু ভিন্ন রকমের লাচ্ছা সেমাই, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু খেতে অসম্ভব মজা। চাইলে আপনারা অন্য লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন। তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়ে ঘিটাকে গলিয়ে নিয়েছি এবং ধোঁয়াটা উঠিয়ে নিয়েছি। তারপরে যে এখানে আমি বাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি। এটাকে ২ মিনিটের মতো কিন্তু ভাজলেই হয়ে যাবে। খুব বেশি কালারফুল করে ভাজার দরকার নেই। হালকা যখন কালার আসবে তখনই কিন্তু এগুলো নামিয়ে নেবেন। দেখুন কিশমিশগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিশমিশ এবং বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর যেই ঘিটা আছে ওই ঘিটাতে আরও একটু ঘি দিয়ে একটু ধোঁয়াটা উঠিয়ে নিয়ে আমি এই যে লাচ্ছা সেমাইটা দিয়ে নিলাম। প্রথমত আমি এই লাচ্ছা সেমাইগুলোকে ২ মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব ৩-৪টা সাদা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে, যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর আবারও এটাকে লো হিটে ৭-৮ মিনিটের মতো ভেজে নেব। তো এর মাঝে কিন্তু আমি আরও উপকরণ ব্যবহার করব, কিছুক্ষণের ভেতরে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি ১.৫ কাপের মতো চিনি, সাথে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়া দুধ। এগুলো কিন্তু দিতেই হবে। তো এ পর্যায়ে দিয়ে নিলাম। তারপর এই যে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর মতো কিন্তু মিশিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু অনেক ধৈর্য লাগবে। ৭-৮ মিনিট নাড়াচাড়া অনবরত করতে হবে। যে আপনি নাড়াচাড়া বন্ধ করবেন সেক্ষেত্রে কিন্তু তলার নিচে লেগে যেতে পারে বা কালো হয়ে পুড়ে যেতে পারে। এই জন্য নাড়াচাড়া বন্ধ করবেন না। অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ডিফারেন্ট কালার করে নেবেন। দেখতেই পাচ্ছেন আগে সাদা কালার ছিল, এখন কিন্তু ব্রাউন কালার ভাবটা চলে এসেছে আর অনেকটা কিন্তু চিনিগুলো গলে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু এই লাচ্ছা সেমাইটা এত বেশি কুরকুরে হয়েছে, এভাবেও চাইলে আপনারা খেতে পারেন। তবে আমি আজকে এভাবে খাবো না। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এই যে একটা সার্ভিং ডিশে একবারে সেট করে নিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যেই রকম ডিশ আছে আপনারা সেই রকম ডিশেই এটা করে নেবেন। তো অর্ধেকটা আমি এই ডিশে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ওই পাতিলে রেখে দিয়েছি। এই যে স্প্যাচুলা দিয়ে এটাকে খুব সুন্দর মতো কিন্তু সেট করে নিয়ে নিচ্ছি। একদম সমানভাবে সেট করে নিয়ে নিতে হবে। এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এটাকে খুব সুন্দর মতো সেট করে নিয়ে নেব। তো এটাকে সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে সাইডে রেখে দিয়ে আমি আবার চলে যাব চুলাতে। ওই প্যানটাতে আমি আবারও ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু ক্যারামেল করে নেব। আপনারা চাইলে ক্যারামেল নাও করতে পারেন, তবে আজকে আমি একটু কালার নিয়ে আসবো, এই জন্য ক্যারামেলটা করব। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দুধ ঢেলে দেব। চেষ্টা করবেন এই সময় হালকা কুসুম গরম অথবা একদম গরম দুধটাই ঢেলে দিতে, তাহলে কিন্তু আর ক্যারামেলটা ওই রকমভাবে পাতিলে লেগে যাবে না। আমার কিন্তু তারপরেও লেগে গিয়েছিল, আমি ঠান্ডাটাই দিয়েছিলাম এই জন্য। কিন্তু কিছু করার নেই, আমার অন্য দুধগুলা কিন্তু গলে যায়নি এখনও। এই যে দেখতেই পাবেন পাথর হয়ে আছে। তো কি আর করব, গলেনি যখন এভাবে আমাকে এটাকে গলিয়ে নিতে হবে। কিছুটা গলেছিল আর কিছুটা গলেছিল না। তো বাকিটাও কিন্তু জালে জালে এটা গলে যাবে। তো এটা হতে থাক বন্ধুরা। এখানে আমি কিন্তু হাইকো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু কর্নফ্লাওয়ার লাগবেই, মাস্ট বি, তা না হলে কিন্তু খরচ আরও বেশি হয়ে যাবে। কনডেন্স মিল্ক
অথবা আরও অনেক ধরনের ক্রিম আছে, এগুলো ব্যবহার করতে লাগলে কিন্তু খরচ বেশি হয়ে যাবে। আর হাইকো পাউডারটা কিন্তু কর্নফ্লাওয়ারটা অল্প দামে পেয়ে যাবেন। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে আর কিছুটা দুধ দিয়ে এই যে এটাকে খুব সুন্দর মতো একটা পেস্ট করে নিয়ে নিলাম। এই যে দুধে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি এখানে আবারও চিনি ব্যবহার করব 1.5 কাপের মতো। চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, চিনিটা যেন গলে যায় এজন্য আর কি নাড়াচাড়া করছি। যেহেতু যেই আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছি সেটা এবার আমি এটাকে একটু একটু করে ঢেলে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নেব। দেখুন এবারে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এবং চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দিতে দিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। 2 থেকে 3 মিনিটের ভেতরেই কিন্তু এটা একদম সুন্দর ক্রিমে পরিণত হয়ে যাবে। এক্সট্রাভাবে আর ক্রিম দেওয়ার প্রয়োজন নেই। অনেক আপুরাই আছেন কনডেন্স মিল্ক এটা ওটা অনেক কিছু দেন, কিন্তু যারা গরিব তারা কিন্তু এত বেশি খরচ করে এই রেসিপিটি খেতে পারবেন না। তাদের জন্য মূলত এই রেসিপিটি। আপনারা কর্নফ্লাওয়ারটা শুধু কিনে নিয়ে এসে আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে ক্রিম বানাবেন, তাহলেই খেতে কিন্তু অনেক মজা হবে। আপনারা চাইলে ক্যারামেল নাও করতে পারেন, এটা সাদা রাখবেন, তাতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এই যে গরম গরমই কিন্তু এখানে ঢেলে দিতে হবে, কিন্তু বন্ধুরা আমি গরম গরম ঢেলে দিতে পারিনি, এটা হয়ে গিয়েছে। আর ঈদের আগের দিন এত ঝড় বৃষ্টি আসছে যে এটাকে রেখে আমাকে ছাদে যেতে হয়েছে। পোশাক আশাক শুকাতে দিয়ে আসছিলাম সেগুলো নিতে, তো ওখান থেকে আস্তে আস্তে কিন্তু আমার ক্রিমটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন একদম ক্রিমটা চুলা থেকে নামিয়েই এই সেমাইয়ের লাচ্চার ভেতরে দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু বেশি সুবিধা, তাড়াতাড়ি নিচের দিকে রস চলে যাবে। তো ক্রিমটা দিয়ে নেওয়ার পর আবারও কিন্তু বাকি যে লাচ্চা সেমাইটা ছিল উপর থেকে আবার ছিটিয়ে দিতে হবে পুরোভাবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে এগুলোকে চেপে চেপে দিয়ে দিচ্ছি, তবে সাইড সুইডে আছে এগুলোতে আবার দিব। তো দেখুন খুব সুন্দর মতো দিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি। তো এই যে আমি যে কিশমিশ এবং বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম ওগুলোই কিন্তু একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন মাশাআল্লাহ দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছে। আপনারা চাইলে আরও অনেক রকমের ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন, যারা করবেন না তারা এরকম নর্মালভাবেই খেয়ে নেবেন। বন্ধুরা আমি ওপরে একটু নারিকেল ছিটিয়ে দিচ্ছি, দেখতে দেখুন নারিকেল দেওয়ার পর আরও অনেক বেশি সুন্দর লাগছে, যেহেতু নারিকেলগুলো সাদা আর ওগুলো ব্রাউন কালার, এই জন্য আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই ডেজার্টটা খেতে, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো এবার আমি আপনাদেরকে একটু কেটে খাইয়ে দেখাবো। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এই যে 2 থেকে 3 ঘন্টা পর আমি এটাকে খাবো। তো ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদটা, আর যারা এখনও খাননি তারাও বানিয়ে খাবেন। অল্প খরচে অল্প সময় এই রেসিপিটি কিন্তু খাবেন। দুধ সেমাইয়ের চাইতেও কিন্তু অনেক অনেক বেশি মজাদার, সবাই চমকে যাবে জাস্ট এই রেসিপিটি।